गुड मर्निंग फ्रेंड्स। आरो एकटी नतून भिडियोते तोमादेर सकलके स्वागत। आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব ডিএলএড ভার্সেস বিএড ক্লারিফিকেশন মামলা গতকালকে সুপ্রিম কোর্টে ছিল। এই মামলাটি মূলত মধ্যপ্রদেশের একটা মামলা, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের মামলা মধ্যপ্রদেশ মামলা হলেও এই মামলাটার জাজমেন্ট আসলে জাজমেন্টটা কিন্তু গোটা দেশে লাগু হবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। তবে তার আগে একটা কথা, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলে এখন নতুন বা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা পুরনো ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই কিন্তু উপকৃত হবে। এবং ডিএলএড ভার্সেস বিএডের যে ক্লারিফিকেশন মামলার শুনানি গতকালকে হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আপডেট এবং সঠিক তথ্য কিন্তু এই ভিডিওতে তুলে ধরা হবে। তো চলো এবারে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দেখো, গতকালকে ডিএলএড ভার্সেস বিএডের ক্লারিফিকেশনের কোনো জাজমেন্ট কিন্তু আসেনি, শুনানি হয়েছে। জাজমেন্ট কবে আসতে পারে? জাজমেন্ট কিন্তু 1 এপ্রিল নেক্সট ডেট আছে, সেদিনকে জাজমেন্ট আসার প্রবল সম্ভাবনা আছে। তবে জাজমেন্ট না আসলেও এই মামলার মোড় কোন দিকে যাচ্ছে সেটা মোটামুটি স্পষ্ট। এই মামলাটি মূলত ছিল ইন সার্ভিস বিএডদের চাকরি থাকবে কি থাকবে না সেই নিয়ে একটা ক্লারিফিকেশান। তবে এখান থেকে যা শুনানি হয়েছে সেখান থেকে মোটামুটি বিচারপতিদের যা মতামত বোঝাই যাচ্ছে যে বিএড ইন সার্ভিসদের চাকরি কিন্তু যাচ্ছে না। এটাই হচ্ছে এই শুনানির মুদ্রা কথা। এখনও জাজমেন্ট আসেনি, তবু এটা কিন্তু বলাই যায়, কারণ বিচারপতি অনিরুদ্ধ বোস এবং সুধাংশু ধুলিয়ার যা বক্তব্য তাতে যারা বিএড ডিগ্রিধারী কর্মরত শিক্ষক আছেন তাদের দিকেই কিন্তু তারা সওয়াল করেছে। বিএডদের উকিলদের পক্ষে হয়েছে এবং ডিএলএডদের এর পক্ষের উকিলকে যথেষ্টভাবে বোঝানো হয়েছে, মীনাক্ষী আরোরা ম্যামকে, যে যেহেতু তারা চাকরি পেয়ে গিয়েছে তাদের রাখতেই হবে। এটা কিন্তু একটা সামাজিক দায়িত্ব, কারণ তারা দীর্ঘদিন চাকরি করছে, তাদের একটা সংসার আছে, তাদের ফ্যামিলি আছে। তারা কিন্তু যদি তাদের চাকরি এই মুহূর্তে কেড়ে নেওয়া হয় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। শুধুমাত্র মধ্যপ্রদেশের জন্য জাজমেন্টটা দিতে হবে এরকম তো না, গোটা দেশে এই বিষয়টা যেহেতু লাগু হবে সেই জন্য সুপ্রিম কোর্টের যে বিচারপতি মহাশয়রা আছেন সুধাংশু ধুলিয়া এবং অনিরুদ্ধ বোস তারা চিন্তাভাবনা করছেন যে কীভাবে এই চাকরিটাকে বাঁচানো যায়। এইটাই কিন্তু তারা কালকের শুনানিতে বলেছে, তাছাড়া আর কিছুই কিন্তু শুনানিতে হয়নি বা জাজমেন্টও আসেনি বা জাজমেন্ট দেয়নি। আগামী এপ্রিল 1 তারিখে কিন্তু আবারও ডেট দেওয়া হয়েছে, দেখা যাক সেদিনকে কি হয়। এখন বিষয় হলো জাজমেন্ট কি আসতে পারে। জাজমেন্ট কিন্তু বিএডদের পক্ষে আসার সম্ভাবনা বেশি। এখন এখান থেকে একটা প্রশ্ন উঠে আসছে, সেটা কি? সেটা হচ্ছে 2022 যারা টেট পাস করেছে তারা তাদের সার্টিফিকেট ভ্যালিড হবে কিনা। দেখো, এখানে জাজমেন্ট কিন্তু 2-3 ভাবে আসতে পারে, তো তার উপরে নির্ভর করবে বিএডের সার্টিফিকেটটা ভ্যালিড হবে কি হবে না। যদি শুধুমাত্র ইন সার্ভিসদের জন্যই এই সুযোগটা দেওয়া হয় সেক্ষেত্রে বিএডদের সার্টিফিকেটটা ভ্যালিড হবে না। কিন্তু যদি এরকম বলা হয় যে 2018 সালের এর থেকেই বাতিল, সেক্ষেত্রে চাকরিটাও বাতিল হবে এবং কী হবে, বিএডদের সার্টিফিকেটটাও বাতিল হবে। এবং যদি 11ই আগস্টের পর থেকে 2023 11ই আগস্টের পর থেকে যদি লাগু হয় সেক্ষেত্রে কিন্তু বিএডদের সার্টিফিকেট বাতিল হবে না, অর্থাৎ তারা পরবর্তীতে ডিএলএড করলে অবশ্যই কিন্তু প্রাইমারিতে সুযোগ পাবে। এটা মোটামুটি কালকের শুনানি থেকে বোঝা গিয়েছে। এখন দেখার বিষয় যে জাজমেন্টটা কী আসছে। জাজমেন্টটা যদি শুধুমাত্র ইন সার্ভিসের জন্য এই সুবিধাটা দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু বিএড টেট পাস যারা 2022 আছে তাদের কিন্তু সার্টিফিকেট ভ্যালিড হবে না। আর যদি বলে না যে জাজমেন্টটা 18 তারিখ থেকে লাগু হবে, তার আগে সমস্ত বিএডদের প্রক্রিয়াগুলো সঠিক, সেক্ষেত্রে কিন্তু বিএডরা আবারও এলিজেবল হয়ে যাবে, সেটা ডিএলএড করি। অবশ্যই তাকে 2 ইয়ার ডিএলএড করতে হবে। আর ইন সার্ভিস টিচারদের ডিএলএড করতে হবে না ব্রিজ কোর্স করতে হবে সেটা নিয়ে এখনও সংশয় আছে, সেটা কিন্তু স্পষ্ট ক্লিয়ার না। বিচারপতি মহাশয়রা বলেছেন যে ব্রিজ কোর্স করে তাদের চাকরিটা বাঁচানো যায় কিনা। তবুও বলবো এখানে হয়তো একটু সমস্যা হলেও হতে পারে, যেহেতু ব্রিজ কোর্স বলে কোনো ডিগ্রি ভারতবর্ষে এখনও পর্যন্ত বা কোনো ইনস্টিটিউট নেই যেটা আরটিআই করে ডিএলএডের উকিলরা দেখিয়েছে। ঠিক আছে, তো এই মতো অবস্থায় তোমাদেরকে একটাই কথা বলবো, তোমাদেরকে অবশ্যই 1 এপ্রিল সেদিকে তাকিয়ে থাকতে হবে, গুরুত্বপূর্ণ দিন। আর যেটুকু মনে হয়েছে চাকরি না যাওয়াই বেশি ভালো আমি মনে করি, তার কারণ যারা চাকরি পেয়ে গিয়েছে তাদের একটা ইমেজ তৈরি হয়ে যায়, তাদের একটা সংসারের ব্যাপার থাকে, তাদের একটা অনেক ব্যাপার আছে, এটা গোটা ভারতবর্ষের ব্যাপার। ঠিক চাকরিটা না যাওয়ার পক্ষে আমিও, যদিও
বলবো যে এখানে ডিএলএডটা অনেকে রাগারাগি করবে, কিন্তু রাগারাগি করলে কী হবে? তুমি একটা ভাবো যে তুমি যদি চাকরি পেয়ে যাও, তারপরে যদি কোনোভাবে চাকরি চলে যায়, সেটা তো তাদের দোষ না। হ্যাঁ, তাদের নিজের দোষে তো চাকরি না, তারা তো বিএড সেই সময় এলিজিবল ছিল বলে তারা চাকরিটা পেয়েছে। তো যাই হোক, জাজমেন্টটা কিন্তু বিএডদের দিকেই আসছে। থ্যাংক ইউ।